হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এরা 1 বছর আগের ভিডিও, বিশ্বকর্মা পূজার দিনের, যেহেতু করা ছিল তো ভাবলাম চলো এডিট করে পোস্ট করি। তো রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এখানে ঠাকুর নিয়ে আসা হচ্ছে। ঠাকুর নিবি তো? ঠাকুর ঘরেই তো থাকবে। নেওয়ার পরে ওর উপরে বসে যাবো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। দাও লুলু দাও গো। তো ঠাকুর নিয়ে চলে এসেছি। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পায়েল ফ্রম মালদা। তো অনেক অসুবিধার কারণে আর সেই বছরটা অনেক কারণে, অসুস্থতার কারণে অনেক ভুগেছি, তাই আর ভিডিওটা পোস্ট করব করে আর করা হয়নি। পরে তো আর করাই হয়নি। আজকে পুরনো জিনিস ঘাঁটতে চোখে পড়লো, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছি, আর কাকিমা বলে দিচ্ছি। প্রতিবারই করি, অল্প অল্প মনে থাকে, অল্প অল্প আবার ভুলে যায়, তাই সব কিছু কাকিমা আবার মনে করিয়ে দেয়। এখানে 5 জনকে করতে হবে। আমার হয়ে গেছে, এবার বোন মা সবাই মিলে বরণ করে নিচ্ছে। তো আমারও বরণ করা কমপ্লিট। এবার পুরোহিত মশাইও চলে এসছেন, আর মা এদিকে ভোগ রান্না করছিল। অনেক দিন আগের ভিডিও যেহেতু, তাই ভুলে যাচ্ছি। আর এখানে ভোগ রান্না করার জন্য সমস্ত সবজি টুবজি সব রাখা আছে, আর এদিকে পুজো হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর এই পুজো টুজো হওয়ার পর একসাথে বসে প্রসাদ খাওয়ার আনন্দটাই আলাদা। খুব ভালো লাগে সবাই একসাথে বসে গল্প করতে প্রসাদ খাওয়াটা খুব ভালো লাগে। তারপরে তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার দুপুরের পর্ব। তো এখানে সবাই মিলেই কেটে কুটে কেউ কাটা বাছা করছে, এদিকে কাকিমা বসিয়েও দিয়েছে। তো খিচুড়ি হবে, 5 মিশালি একটা তরকারি, বেগুনি চাটনি, আর রয়েছে মিষ্টি। তো সবজি কেটে ধোয়া কমপ্লিট, আর খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবজি ভাজা চলছে, সবজিটাও প্রায় হয়ে এসছে। সব রান্না দারুণ হয়েছিল। আর সেদিন খুব গরম ছিল। বিশ্বকর্মা পুজোর দিন খুব গরম থাকে, কিন্তু আবার বৃষ্টিও হয়। তো এদিকে খিচুড়ি রান্না কমপ্লিট। এই যে বেগুনি, আমড়ার চাটনি, তারপরে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। রান্না খুব ভালো হয়েছিল, কাকিমাই রান্না করেছিল আর আমরা হেল্প করেছিলাম। এখানে সবাই মিলে গল্প করতে খাচ্ছি। পুজোর দিন বেশ আনন্দ লাগে, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করি, খুব ভালো লাগে। আর এখানে মেয়ে আমার ঘুমিয়েছিল, তাই ঘুম থেকে উঠে কোলে বসবে, ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম, আর সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। এবার সবাইকে প্রসাদ